নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির এক শুকনো তরকারি, যেটা কিনা রুটি, পরোটা, লুচি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখুন, একটা বড় ফুলকপি নিয়েছি, সেটাকে এইভাবে ছোট ছোট কেটেছি। একটা আলুও এইভাবে লম্বা করে কেটে রেখে নিলাম। রেখে নেবার পরে দেখুন, এইদিকে আমি কিছুটা মেথি শাক, প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম মেথি শাক ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটিতে রেখে নিলাম। তারপর দেখুন, ওইদিকে আমি কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ১ চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখুন, এইদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর ২-৩টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই ধরনের তরকারি আপনারা যদি ঝটপট বানিয়ে নেন, সকালেই টিফিনেও হয়ে যাবে, আর তার সাথে রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতেও ভীষণ সুস্বাদু লাগে। তারপর দেখুন, ১ ইঞ্চি আদা আমি ঘষে এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে একটু গ্রেট করে দিলে কি হয় না, এটা মুখে লাগে তরকারির মধ্যে থেকে, তো খেতে আরও বেশি ভালো লাগে। আর বাটা দিলে সেটা মিশে যায়। তারপরে ওটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ভেজে নেবার পরে একটা বড় সাইজের টমেটো দেখুন আমি ছোট করে কেটে দিয়েছিলাম, আমার দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে। তারপর দেখুন, এই টমেটোটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে একবার করে ভেজে নেব। তারপর দেখুন, এইবার আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। কতটা ফুলকপি আছে সেই অনুযায়ী দিতে হবে। তারপর দেখুন, ১ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। ১ চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। ১ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা মশলাটা খুব ভালো করে একটু কষে নিতে হবে। আপনারা ফুলকপি নানা রকমভাবেই বানান, কিন্তু মেথি শাক দিয়ে যে এত সুন্দর ফুলকপি বানানো যায়, এটা না দেখলে, না বানালে আপনারা বুঝতে পারবেন না। তারপর দেখুন, ওই মেথি শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা এবারে পেঁয়াজ আর টমেটো ওই মশলাটার সাথে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখুন, মেথি শাকটা একটু আমি ভেজে নেবো উল্টে পাল্টে। আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষও করতে পারেন, তখন পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। তখন ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে তারপরেই আপনাকে টমেটোটা দিয়ে কষতে হবে। দেখুন, মেথি শাকটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ওই যে আলুগুলো আমি কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন, আলুটা খুব ভালো করে কষে নিতে হবে। আমি আধা কাপের মতো জল এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি এটা ঢাকা দিয়ে একটু ভেজে নেবো বা কষে নেবো। মাঝখানে আমি ১-২ বার এটা আমি উল্টে পাল্টে নিয়েছিলাম ঢাকা খুলে। দেখুন, আমি ৪-৫ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। তারপরে দেখুন, আমার এটা হয়েছে। হয়ে যাওয়ার পর আমি আরেকটু কষে নিলাম জলটা শুকিয়ে যাওয়ার পর। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কেন কি কতটা ফুলকপি আছে সেটা আন্দাজ মতোই দিতে হবে। তারপর দেখুন, আমি ফুলকপিগুলো, এটা আমি কিন্তু গরম জলে, একদম পরিষ্কার গরম জলের মধ্যে নুন দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি।
তারপরে পরিষ্কার জলে ধুয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়েছি, কেন কি এখন তো ফুলকপির মধ্যে অনেক সময় পোকাও বেরিয়ে যায়। তারপর দেখুন ফুলকপিগুলো দেওয়া হলো, তারপর ফুলকপির যে নরম ডাঁটি বা পাতা সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ফুলকপিটা একটু কষে নেবো খানিকক্ষণ ধরে। তারপর দেখুন এটা আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিলাম ফুলকপিটা। দেখুন এর মধ্যে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো তখন একটুখানি 50% হয়েছিল, 50% আরও বাকি ছিল যেহেতু ফুলকপিটা দিতে হবে বলে। তারপর দেখুন আলু আর ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি একটু আবার ভাজা ভাজা করে নেব। এই ধরনের তরকারি কিন্তু ভীষণই সুস্বাদু লাগে, বিশেষ করে রুটি পরোটার সাথে তো খুবই ভাল লাগে, গরম লুচি। দেখুন আমার আলুটা হয়ে গেছে আর ফুলকপিটাও হয়ে গেছে সেদ্ধ। গরম মশলাটা দিয়ে একটুখানি আরও আমি ভেজে নেব, 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে এটা। তবে এইটার মধ্যে একটু লঙ্কাটা বেশি পড়ে, কেন কি এই ধরনের তরকারি একটু চটপটা হয়ও। তারপর দেখুন ওইদিকে আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেটা আমি ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি পুরো ফুলকপির মধ্যে ওই ধনেপাতাটাকে মাখিয়ে নেব। দেখুন আমার ফুলকপির তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখুন আমি দেখাচ্ছি ফুলকপি বা আলুগুলো দেখুন একটুখানি চিপলেই এগুলো সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখুন এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার কেমন হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, ফিরে আসছি কোনো